মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নারকেল নাড়ু। আমাদের কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, তাই এখানে আমি 3টে নারকেল নিয়েছি। নারকেলগুলোকে ভেঙে নিয়েছি, প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে নারকেলগুলোকে একটা একটা করে কুড়িয়ে নেব। এক হাতে কোরানো হচ্ছে, তাই আপনাদের দেখাতে পারলাম না পুরোটা। আমি নারকেলগুলো কুড়িয়ে নিয়েছি। এবার আমি এতে 250 গুড় নিয়েছি। 250 থেকে আমার এখানে 300 মতো রয়েছে। গুড়টা আখের গুড়, কিন্তু একটু আঠালো। এই গুড়ে পাক খুব ভালো হয়। আমি ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে আগে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরেও নারকেলটা দিতে পারেন। এতে একটু কর্পূর, একটু এলাচ দিলে ভালো হয়, কিন্তু আমি এতে কিছুই মেশাবো না। আমি ভালো করে গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি। যখন একটু জলজলে হবে এবং নারকেলটা মজে আসবে, তখন আমি এটা উনুনে বসাবো। দেখুন, আমি একদম জল করে নিয়েছি, হাতে মেখেই জল করেছি। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। নারকেলটা পেস্ট করে নিলে ভীষণ ভালো হয়, কিন্তু এটা ঠাকুরের জন্য বানাচ্ছি বলে আমি এতে কিছুই করব না। ভালো করে এটা পাক দিয়ে নেব। আমি একটু হাই ফ্লেমে দিয়েছিলাম এবং অনবরত নেড়েছি। জলটা যখনই শুকিয়ে আসবে এবং কড়াই থেকে নারকেলটা ছেড়ে আসবে, তখন আমি এটা নামিয়ে নেব। দেখুন, এটা রেখে দিলে তলায় লেগে যেতে পারে, তাই আমি অনবরত নারকেলটাকে নেড়েছি। আমি এই সময় নারকেলের আঁচটা অনেকটা কমিয়ে দিয়েছি। দেখুন, আমার পাকটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। নামানোর আগে একবার অবশ্যই দেখে নেবেন পাকটা ঠিক আছে কিনা। দেখুন, তলায় লেগে আসছে। এবার আমি এটা নামিয়ে নেব, কারণ আমার রঙটা সম্পূর্ণ পাল্টে গেছে। অবশ্যই একটু হাতে চিপে দেখে নেবেন এইভাবে। দেখুন, আমার পাক হয়ে গেছে একদম। নাড়ু করার জন্য নারকেলের পুরটা আমার একদম তৈরি হয়ে গেছে। একটু গরম অবস্থাতেই আমি নারকেলটা করব। দুটো হাতের চেটোর মধ্যেভাবে নিয়ে আমার যতটুকু প্রয়োজন আমি এভাবে গোল করে একটা সুন্দর রাউন্ড শেপে নিয়ে আসব। তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।